নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো মোচার ঘন্ট। অনেকেই আছেন যারা মোচা ছাড়ানোর ভয়ে মোচা খেতে চান না। আজ আমি আপনাদের সাথে খুব সহজ পদ্ধতিতে মোচা ছাড়িয়ে মোচার ঘন্ট বানিয়ে দেখাবো। এই মোচার ঘন্ট আপনারা নিরামিষ বা আমিষ দুইভাবেই বানাতে পারেন, তবে আজ আমি আপনাদের সাথে আমিষ পদ্ধতিতে মোচার ঘন্ট বানিয়ে দেখাবো। খুবই সিম্পল রেসিপি, কিন্তু গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। এভাবে একবার মোচার ঘন্ট বানিয়ে দেখুন, ছোট থেকে বড় সবাই তৃপ্তি সহকারে খেয়ে নেবে। মোচার ঘন্ট বানানোর জন্য আমি এখানে দেখুন নিয়েছি মোচা, দুটো আলু আর নিয়েছি কাঁচা ছোলা। এই কাঁচা ছোলাটা 10 থেকে 12 ঘন্টা ভালোভাবে জল দিয়ে ভিজিয়ে রেখে দেব। প্রথমে মোচাটা কেটে নেব। মোচার যে আস্তরণগুলো আছে সেগুলি আগে ছাড়িয়ে নিতে হবে, কারণ মোচার ঘন্ট বানানোর জন্য মোচার ফুলগুলি আমি ব্যবহার করব। সেই জন্য দেখুন মোচার আস্তরণগুলো ছাড়িয়ে ফুলগুলি প্লেটে রেখে দিচ্ছি। মোচার এই ফুলগুলো মোচার এই শেষের অংশটার সাথে এইভাবে লেগে থাকে। খুব সহজেই হাতের সাহায্যে আপনারা এই ফুলগুলো ছাড়িয়ে নিতে পারবেন। মোচার একটি একটি করে আস্তরণগুলো ছাড়িয়ে নিতে হবে, আর তারপরেই এই ফুলগুলো দেখবেন বেরিয়ে আসবে। মোচার ফুলের মধ্যে এই রকম দেখবেন একটি আঁশের মতো অংশ আছে আর একটি কাঠির মতো অংশ আছে। এই দুটি অংশ বাদ দিয়ে দিতে হবে। এইভাবে খুব সহজেই মোচার ফুলগুলি থেকে এই কাঠি আর আঁশের মতো অংশটা বাদ দিয়ে নেব। যারা মোচা ছাড়াতে ভয় পাচ্ছেন, যদি এইভাবে আপনারা মোচাটা ছাড়িয়ে নেন, খুব সহজভাবেই আপনারা মোচাটা ছাড়িয়ে নিতে পারবেন। এখানে একটি টিপস আপনাদের সাথে শেয়ার করব। মোচার এই ফুলগুলো যখন থালাতে রাখবেন তখন ফুলগুলো পরস্পর রাখবেন, যাতে হাতের মধ্যে একসঙ্গে অনেক ফুল রাখতে পারেন। তাহলে দেখবেন খুব সহজেই আপনারা মোচার ফুল থেকে ওই কাঠি আর আঁশের মতো অংশটা বাদ দিতে পারছেন। এবার মোচার ফুলগুলো দেখুন এইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এই সময় আপনারা হাতে তেল লাগাতে পারেন, তাহলে কিন্তু আপনাদের হাতগুলো আর কালো হবে না। আমি এখানে হাতে তেল লাগাইনি, কারণ তেল লাগালে অনেক সময় হাত পিছলে যায়, সেই জন্য। মোচার এই ভেতরের অংশটা দেখুন ঝিরিঝিরি করে কেটে নেব, কারণ মোচার এই ভেতরের অংশটা খুবই নরম হয় আর খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। মোচার একেবারে ভিতরের অংশটা এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এবার দেখুন মোচার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। জল না দিলে মোচাটা কিন্তু একদমই কালো হয়ে যাবে, সেই জন্য জল দিয়ে দিয়েছি, আর তাতে সামান্য হলুদ দিয়ে দিয়েছি। আর মোচার ফুলগুলো ছোট ছোট করে কেটে নেব। এভাবে আপনারা খুব সহজেই কিন্তু মোচা কেটে নিতে পারেন, আর কোনো ঝামেলাই থাকবে না মোচা কাটার। এতে প্রচুর পরিমাণ আয়রন থাকে, যা শরীরের পক্ষে খুবই ভালো। সমস্ত মোচাটা কাটা হয়ে গেছে। মোচাটা জল ঝরিয়ে একটি ছাঁচড়িতে তুলে রেখেছি। ছোলাটাও খুব সুন্দরভাবে ভিজে গেছে। আর একটি কুকার নিয়ে নিয়েছি, আর কুকারেতে প্রথমে মোচাগুলো দিয়ে দিচ্ছি। আপনারা এটা কড়াতেও ভাপিয়ে নিতে পারেন, তবে কুকারে সিদ্ধ করলে খুব তাড়াতাড়ি রান্নাটি করা যায়। মোচা দিয়ে দেওয়ার পর এর মধ্যে ভিজিয়ে রাখা ছোলাগুলো দিয়ে দিলাম। মোচা আর ছোলাটা খুব ভালো করে দুটো সিটি দিয়ে সিদ্ধ করে নেব। আর মোচা আর ছোলার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হলুদ, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। এবার দুটো সিটি দিলেই মোচাটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। দিকে মোচার ঘন্ট বানানোর জন্য যে সমস্ত উপকরণ নিয়েছি সেগুলি দেখুন ছোট ছোট করে আলু কেটে নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা, টমেটো আর কাঁচা লঙ্কা। ঘন্ট বানানোর জন্য একটি বাটা মশলা করে নেব। তার জন্য নিয়েছি গোটা ধনে, জিরে, আদা আর দুটো কাঁচা লঙ্কা। সমস্ত মশলা
দেখুন শিলবাটায় খুব ভালো করে মিহি পেস্ট বানিয়ে নেব। সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটির একটি স্মুথ পেস্ট বানিয়ে নেব। এই পদ্ধতিতে একবার মোচার ঘন্ট বানিয়ে দেখুন, সবাই দেখবেন আঙুল চেটে খাবে। এতটাই সুন্দর হয় এই মোচার ঘন্টের রেসিপিটি। যে কোনো রকম রেসিপির মশলা শিলে বেটে রান্না করলে তার টেস্ট কিন্তু খুবই ভালো আসে। কোনো নতুন বন্ধু আমার ভিডিওটি দেখে থাকলে যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্লিজ বেল নোটিফিকেশানটি অল করে রাখবেন, তাহলে আমি যে কোনো রকম রেসিপি দিলে আপনারা সেটা প্রথমেই দেখতে পাবেন। আর যারা আমার বন্ধু আছো তারা সবাই প্লিজ একটি করে লাইক করবেন, কারণ অনেক কষ্ট করে রেসিপিগুলো আমরা তৈরি করি। তো আপনাদের একটি লাইক আমাদের অনেকটা মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। যারা ইউটিউবে ভিডিও করে তারা সবাই জানে ইউটিউবে ভিডিও করতে বা সেটা এডিট করে পাবলিশ করতে কতটা কষ্ট হয়। তো সবার ভিডিও চেষ্টা করবেন ফুল ওয়াচ করে দেখার আর একটি করে লাইক করার। এটাই ভাববেন যে আপনি যেমন কষ্ট করছেন অপরজনও আপনার থেকেও কোনো অংশে কম কষ্ট করছে না। কিন্তু বলতে বলতে মশলাটি বাটা হয়ে গেছে। অন্যদিকে গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, সঙ্গে দিয়ে দিলাম দারুচিনি, লবঙ্গ, এলাচ আর দিয়ে দিচ্ছি গোটা জিরে। প্রথমে ফোড়নটা ভালোভাবে ভেজে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত সুগন্ধ বের হতে শুরু হয় ততক্ষণ ফোড়নটা খুব ভালো করে ভেজে নেব। ফোড়ন ভালোভাবে ভাজা হয়ে গেলে মধ্যে দিয়ে দিলাম 5 থেকে 6টা রসুন। রসুনটা খুব একদম ছিরি করে কুচিয়ে দিয়ে দিয়েছি। রসুনটা লাল লাল করে ভেজে নেব। রসুনগুলো দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম ছোট ছোট টুকরো করা আলু। প্রথমে আলুগুলো ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম। পেঁয়াজটা আলুর সাথে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের টমেটো আর যেই মশলাটা শিলে বেটে নিয়েছিলাম সেই মশলাটি দেখুন দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে ঝাল লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর স্বাদ ব্যালেন্সের জন্য চিনি। এখানে আমি চিনির পরিমাণটা সামান্য বেশিই রেখেছি, কারণ মোচার ঘন্ট একটু মিষ্টি মিষ্টি হলে খেতে আমার বেশি ভালো লাগে। এবার সমস্ত মশলা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। অন্যদিকে দেখুন মোচাটাও কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। দেখুন ছোলাগুলো একদমই নরম হয়ে গেছে। মোচাটা একবার হাতে করে ভালো করে চটকে নিতে হবে। এর কাছে ম্যাশার থাকলে আপনারা ম্যাশারও ব্যবহার করতে পারেন। দেখুন হাতে করে সামান্য পরিমাণ ম্যাশ করে নিয়েছি আর মশলাটির মধ্যে সিদ্ধ করা মোচা আর ছোলাটি দিয়ে দিলাম। এবার মশলার সাথে মোচাটা ভালোভাবে কষিয়ে নেব, যাতে সমস্ত মশলা মোচার ভিতর ভালোভাবে ঢুকে যায়। তার সাথে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে 5 মিনিট মতো ঢেকে রেখে দেব, যাতে আলুটাও খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। 5 মিনিট পর ফিরে এসেছি। এই সময় মোচা আর আলু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে একটি গ্লাসে করে দেখুন মোচাটা সামান্য ম্যাশ করে দিচ্ছি। মোচার ঘন্ট এরকম চেয়ে চেয়ে থাকলে একদমই কিন্তু ভালো লাগে না, তো একটু ঘাটা ঘাটা হলেই খেতে বেশি ভালো লাগে। তো আপনাদের কাছে যদি ম্যাশ করার কিছু থাকে তো সেটা দিয়েও ম্যাশ করে নিতে পারেন। আমি দেখুন এখানে গ্লাসের পিছন দিক করেই এইভাবে দেখুন মোচাটা কিছুটা ম্যাশড করে নিলাম আর কিছুটা কিন্তু এমনিই রেখে দিয়েছি। এইভাবে আপনারা একবার মোচার ঘন্ট বানিয়ে দেখুন,
সবাই দেখবেন তৃপ্তি সহকারে খেয়ে নেবে। ছোট থেকে বড় সবাই কিন্তু আপনাদের প্রশংসা করবে। আপনারা এখানে নারকেলও ব্যবহার করতে পারেন, তাহলে এর টেস্ট আরও দুর্দান্ত হয়। আমার হাতের কাছে যেহেতু নারকেল ছিল না, তো সেই জন্য দিতে পারিনি। মোচার ঘন্ট একদম রেডি হয়ে গেছে। নামানোর আগে গরম মশলার গুঁড়ো আর 1 চামচ ঘি দিয়ে পরিবেশন করে দেব। ঘি অবশ্যই দেবেন, কারণ মোচার ঘন্টে একটু ঘি না হলে খেতে কিন্তু অতটাও ভালো হয় না। খুবই সিম্পল রেসিপি, আর ঘরেতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই এই মোচার ঘন্ট বানানো হয়ে যায়। আপনারা একবার হলেও এইভাবে মোচার ঘন্ট বানিয়ে দেখবেন। আর যারা মোচা ছাড়াতে ভয় পান, এই টিপসগুলো ফলো করলে আপনারাও খুব সহজেই কিন্তু মোচা ছাড়িয়ে নিতে পারবেন। আরেকটি টিপস আপনাদের সাথে শেয়ার করছি। মোচা ছাড়ানোর পর হাত যদি কালো হয়ে যায়, তাহলে সামান্য পরিমাণ লেবু কেটে আপনারা হাতে ঘষে নেবেন, তাহলে দেখবেন খুব সহজেই কালো দাগগুলো উঠে যাচ্ছে। তো আজকে আপনাদের ছোলা দিয়ে মোচার ঘন্টের রেসিপিটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব।